সো নমস্কার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সো ফ্রেন্ডস, আপনারা যারা ট্রেনে যাত্রা করেন মাঝে মধ্যে এমন হয় কনফার্ম টিকিটও ক্যান্সেল করতে আপনাকে বাধ্য হতে হয়। কারণ এমন এমন পরিস্থিতি তৈরি হয় যেটা আপনার স্লিপার টিকিট থাকুক বা এসি টিকিট থাকুক, সেটা কিন্তু আপনাকে টিকিট ক্যান্সেল করতে হয়। তো ফ্রেন্ডস, আজকে আমরা বলবো যে টিকিট ক্যান্সেল করলে সেটা স্লিপার থাকুক অথবা এসি থাকুক, সেটা ওয়েটিং থাকুক বা কনফার্ম থাকুক, সে টিকিট ক্যান্সেল করলে আপনি কত টাকা ফেরত পাবেন। এবং ফ্রেন্ডস, একটা কনফার্ম টিকিট আপনাদের সামনে ক্যান্সেল করেও দেখাবো যে কত টাকা ফেরত আসে। তো সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের জানাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যেতে হবে গুগলে গিয়ে সার্চ বারে টাইপ করবেন এখানে আইআরসিটিসি, দেখতে পাচ্ছেন? এখানে গিয়ে কিন্তু আপনাকে আইআরসিটিসি টাইপ করতে হবে। আইআরসিটিসি টাইপ করার পরে কিন্তু এরকম অপশন চলে আসবে। প্রথম অপশানটা কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তারপরে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন আপনাকে করে দিতে হবে। আপনার যে আইআরসিটিসি লগ ইন আইডি রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আমি আমার আইডি দিয়ে দিচ্ছি। আর তারপরে রয়েছে ফ্রেন্ডস এখানে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, এখানে কিন্তু ক্যাপচা কোড আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি ক্যাপচা কোডটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখানে সাইন ইন অপশানে করে দিতে হবে। তারপরে ফ্রেন্ডস দেখবেন আপনার লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস আপনাকে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপরে দেওয়া রয়েছে দেখুন মাই অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে। তারপরে এখানে দেখতে হবে মাই ট্রানজ্যাকশান, তারপরে দেখতে পাচ্ছেন বুকড টিকিট হিস্ট্রি, এইখানে আপনাকে যেতে হবে। এইখানে আসার পরে দেখুন আমার কতগুলো টিকিট কাটা রয়েছে, তার মধ্যে আপনার যে টিকিটটা ক্যান্সেল করতে আপনি চান সেটা কিন্তু তার উপরে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। আমি মাঝখানে যেটা রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা আমি টিকিট ক্যান্সেল করতে চলেছি। ঠিক আছে, তো আপনাকে কিন্তু আপনি যে এখানে এসে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তারপরে এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখতে পাচ্ছেন একজনের রয়েছে S3 রয়েছে কোচ, এবং দেখুন কনফার্ম S3 সাইড আপার। ঠিক আছে, কোথায় গেল? S3 সাইড আপার রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কনফার্ম টিকিট। আর এখানে কিন্তু এই যে অপশান দেওয়া রয়েছে ক্যান্সেল টিকিট গেট পিএনআর স্ট্যাটাস, তো আপনাকে কিন্তু এখানে ক্যান্সেল করতে অপশানে ট্যাপ করতে হবে। তারপরে এখানে কনফার্মেশন চলে আসবে, এখানে ওকে করতে হবে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল টিকিটের পুরো ডিটেলস চলে আসছে, যেটা আপনি ক্যান্সেল করতে চান। এখানে পিএনআর নাম্বার সব কিছু চলে আসবে। তাই এখানে কিন্তু আপনার নাম লেখা থাকবে। এখানে কিন্তু আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল টিকিট, এইখানে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম S3 আর হচ্ছে গিয়ে 8 সাইড আপার, এটা কিন্তু আমি ক্যান্সেল করতে চলেছি। আর এখানে কিন্তু ফ্রেন্ডস দেওয়া রয়েছে দেখুন 640 টাকা ফেরত পাবো। তারপরে কিন্তু আবার কনফার্মেশন চলে আসবে, এখানে পড়ে নেবেন। এখানে ইয়েস করতে হবে আপনাকে, দেখতে পাচ্ছেন। তারপরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনার টিকিট কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো আপনি এখানে চাইলে আপনি রিমার্কসে কিছু লিখতে পারেন, আমি কিন্তু বর্তমানে স্কিপ করে দেবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখুন ফ্রেন্ডস নিচে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ছিল, এখানে কিন্তু কারেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল দেখাচ্ছে। আপনি চাইলে এখানে কিন্তু প্রিন্ট রিসিভ করতে পারেন হিন্দিতে বা ইংরেজিতে, যেটা দুটো অপশন রয়েছে এখানে সিলেক্ট করে কিন্তু আপনি এখানে প্রিন্ট নিতে পারেন। তো বর্তমানে আমি এখন কিছু করব না। আর এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার ছিল 120 টাকা এখানে চার্জেস দেখাচ্ছে, রেলওয়ে ক্যান্সেলেশন চার্জেস 120 টাকা দেখাচ্ছে, যেহেতু কনফার্ম ছিল। ঠিক আছে, তো এখানে অপশান কিন্তু চলে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কিন্তু এখানে কেটে দেবো, এবং তারপরে আপনাকে ভালোভাবে দেখাচ্ছি কোথায় আপনি ভালোভাবে চেক করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে কিন্তু ব্যাকে চলে যাব। ঠিক আছে, এখান থেকে কেটে দেবো। তারপরে ফ্রেন্ডস আমাকে আবার যেতে হবে মাই অ্যাকাউন্ট, এখানে দেখছেন মাই ট্রানজ্যাকশান, এখানে দেখতে পাচ্ছেন মাই বুক টিকিট হিস্ট্রি যেটা আছে তার সেখানে কিন্তু ট্যাপ করার পরে নিচে দেখতে পাবেন টিকিট আছে টিকিট ক্যান্সেলেশন হিস্ট্রি, এখানে ট্যাপ করার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা আমার আগে ক্যান্সেল করা ছিল, এটা অনেক আগে আমি যে টিকিটটা ক্যান্সেল করেছিলাম সেটা আছে, কিন্তু আমি এখন বর্তমান যেটা করি সেটা কিন্তু নিচের দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা আগে ছিল, এটা 16 জানুয়ারি, এটা আমি অনেক আগেই ক্যান্সেল করে দিয়েছি। তো তারপর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এই যে আজাদ হিন্দ এক্সপ্রেস যে ট্রেনে আমি ক্যান্সেল করেছি, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন ক্যান্সেল কিন্তু দেওয়া রয়েছে, পিএনআর নাম্বার দেওয়া রয়েছে, আর এখানে টিকিট প্রিন্টের কিন্তু অপশান দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু ডেট দেখতে পাচ্ছেন যবে আমি টিকিট ক্যান্সেল করলাম, আর হচ্ছে রিফান্ড অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 640 টাকা। ঠিক আছে, সো ফ্রেন্ডস দেখলেন, ঠিক একই পদ্ধতিতে আপনিও কিন্তু টিকিট ক্যান্সেল করতে পারেন আইআরসিটিসির অ্যাপ্লিকেশন থেকে, অথবা আপনি টিকিট কাউন্টারে, যদি অনলাইন টিকিট হয় তাহলে কিন্তু আইআরসিটিসির অ্যাপ্লিকেশন থেকে আপনাকে ক্যান্সেল করতে হবে, আর যদি অফলাইন টিকিট কেটে থাকেন তাহলে কিন্তু আপনাকে টিকিট কাউন্টারে গিয়ে কিন্তু টিকিট ক্যান্সেল করতে হবে। ওয়েটিং টিকিট যদি আপনার থাকে তাহলে কিন্তু সেটা আরএসি হোক অথবা ওয়েটিং হোক, তাহলে কিন্তু একটা 60 টাকা একটা চার্জেস কাটা হয়। ঠিক আছে, আর যদি আপনার কনফার্ম টিকিট থাকে তাহলে কিন্তু একটা 120 টাকা
কাটা হয়। কিন্তু ফ্রেন্ডস খেয়াল রাখবেন, যদি আপনার টিকিট কনফার্ম থাকে, যদি আপনি তৎকাল কেটে থাকেন, যদি আপনার চার্ট রেডি হয়ে যাওয়ার পরে যদি আপনি ক্যান্সেল করতে যান, ক্যান্সেল তো হয়ে যাবে কিন্তু একটা টাকাও কিন্তু আপনি পাবেন না। সো ফ্রেন্ডস, চার্ট রেডি হয়ে যাওয়ার পরে যদি আপনি টিকিট ক্যান্সেল করতে চান, সেক্ষেত্রে কিন্তু টিকিট ক্যান্সেল হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে আপনি কিন্তু টাকা কোনো ফেরত পাবেন না। আর যদি ফেরত পেতে চান তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে যেতে হবে টিকিট কাউন্টারে। আপনাদের পাশাপাশি যে পার্শ্ববর্তী যে টিকিট কাউন্টার রয়েছে, রেলওয়ে কাউন্টার, সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। সেখানে ওনারা একটা হিসাব করে কিন্তু কতটা ফাইন নিয়ে নেবেন এবং তারপরে বাকি টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবেন। সো ফ্রেন্ডস, আশা করি বোঝাতে পারলাম। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।